Am I approved? আচ্ছা, অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছি, অনেককেই দেখতে পাচ্ছি। অনেকদিন পর আজকে লাইভে এসেছি, অনেকদিন হয়ে গেল মাঝখানে। সবাই কেমন আছো, কেমন আছেন সবাই? আচ্ছা, আমি ক্লিয়ার শুনে যাচ্ছি আর দেখা যাচ্ছে তো? আমাকে দেখার দরকার নেই খুব একটা, শোনা গেলেই হলো। ক্লিয়ার শোনা যাচ্ছে কি? এখানে পজ হচ্ছে। মোদি বলছে অল ক্লিয়ার। সবাইকে দেখছি, সবাই জয়েন করো আস্তে আস্তে। যে বৃষ্টিতে তো চারিদিকে একদম নাজেহাল অবস্থা, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় বাদ পড়ছে না। কলকাতা, গ্রাম, শহর, যত মফস্বল এলাকা, সব জায়গাতেই বৃষ্টিতে পুরো ডুবে থই থই করছে। অল্প বিস্তর সব জায়গায় ডুবছে। আমাদের এখানে তো থেমে ফের শুরু হলো বারুইপুরে বৃষ্টি। ওকে, সব ক্লিয়ার। আর বেশি কথা না বাড়িয়ে আমি কমেন্ট বক্স সরিয়ে দিচ্ছি। আমি কাউকে আর রিপ্লাই করতে পারবো না, পরে কথা বলবো, ঠিক আছে? আজকে আমার যেটা অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট ছিল লাইভে আসার, সেখানে একটা ক্লু দিয়েছিলাম কি বলবো, তো ওই ঘটনাটা আমি পরে বলি, ঠিক আছে? আগে একটা অন্য ঘটনা শোনাই। বেশ অনেকদিন পরে এলাম, অনেক ঘটনাই কালেকশনে এসছে, কিন্তু তার মধ্যে থেকে যেটা হুট করে আজকে বলার জন্যে খুব আর কি মনে পড়ে গেল, মনে করছিলাম কোনটা কোনটা বলা যায়। এতদিন পরে এসছি, আবার কবে আসবো তার ঠিক নেই, তো যেটা বলা যায় সবাইকে শেয়ার করলে সবারও খুব ভাল লাগবে। আর আমিও খুব এনজয় করেছিলাম ঘটনাটা শোনার সময়। তো যার ঘটনা শেয়ার করব তারই দুটো ঘটনা আজকে শেয়ার করব, আর ওই স্পেশাল ঘটনাটা। তো যার ঘটনা শেয়ার করতে চলেছি সে অ্যাকচুয়ালি জাহাজে কুকের কাজ করে। আর যে ঘটনাটা বলছি, তখন আবুধাবিতে সে কর্মরত ছিল। নাম নিতে বাধা নেই, আমি আমার যার ঘটনা বলছি তার নাম মানব মণ্ডল। সে আমাকে বলেই ছিল যে তুমি বলতে পারো, নাম বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো মানব মণ্ডলের গল্প বলার জন্য আমার বেশ দুটো তিনটে লাইভের আগে একজন এখানে রিকোয়েস্ট করেছিল যে ওনার গল্প বলো। তো ওনার গল্প আজকে শেয়ার করছি। সে আছে কি আমি জানি না, নামও আমার মনে পড়ছে না। তো ওরই একটা ঘটনা, একদম মানে জলজ্যান্ত, খুব সাংঘাতিক ঘটনা, রিগের একটা ঘটনা আমি আজকে শেয়ার করব। প্রথম ঘটনা, রিগে যেখানে অ্যাকচুয়ালি কুক রান্না করে। এবার জাহাজে কি হয়, কোনো কিছু তো রান্না বান্না করে বা কোনো কিছু যেগুলো ফেলে দেওয়ার জিনিস, কুড়া, সেগুলো আমরা এখানে কি করি, কুড়াদানে ফেলে দিই, সেগুলো নিয়ে চলে যাওয়া হয়। সেগুলো আবার পৌরসভার কোনো একটা যেখানে কুড়া ফেলা হয় সেখানে সেগুলো জমা হয়, সেখান থেকে ডিসলভ হয়, যাই হয়। কিন্তু জাহাজে কি হয়, জাহাজে একটা পার্টিকুলার মেশিন থাকে যেখানে এই সমস্ত কুড়া, সবজি ফেলা জিনিসগুলো ডিসলভ হয়, মানে ছোট 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 টুকরো 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 এরকম হয়ে যায়। মেশিনটার নাম আমি ভুলে গেছি, আমার মনে পড়ছে না। আজকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, যার ঘটনা শেয়ার করছি সে এখনো কর্মরত অন্য একটা জায়গাতে রয়েছে, তার ফোনে আমি পাইনি। সেও গ্রুপে আছে, যাতে সে জয়েন করতে পারে, শুনতে পারে, তার ঘটনাটা বলবো। এবার কিছু ডিটেলিং আমার আরেকবার শোনার ছিল, কিন্তু তাকে আমি কন্ট্যাক্ট করতে পারিনি। যাই হোক, তো ঘটনাটা এরকম,
সে রান্না করার পরে বা কিচেনের কাজ করার পরে বাইরে এসে একটা সেপারেট পজিশনে ওই মেশিনটা রাখা আছে বা কুড়াদান রাখা আছে, যেখানে জিনিসপত্রগুলো, বজ্র জিনিসপত্রগুলো ফেলে এবং সেগুলো সেখানে ডিসলভ হয় না, বাট ওই ছোট 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 টুকরো টুকরো হয়ে সবগুলো মিক্স হয়ে যায়। সেগুলো ওখানে গিয়ে কোনোভাবে সেটা মানে টুকরো একরকম একসাথে সব কিছু মিশে যায়। সেটাকে নিয়ে পরবর্তীকালে হয়তো ওই যেরকম এখন তো সিস্টেম হয়েছে ইকো ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য সমস্ত কিছু, সেটা মাটি হয়ে গিয়ে পরে ব্যবহার করা হয়, সার হিসেবে ব্যবহার করা হয়। তো সেরকমভাবেই ওটা করা হয় এবং ওটা ফেলার জন্যে এবং ওই মেশিনটা অন করার জন্যে যতটুকু সময় লাগে ততটুকু সময় দাঁড়িয়ে থাকতে হয়। তেমনই একদিন ওরকম রান্না করে বা রান্নার কাজ করে বেরিয়ে কিচেন থেকে এসে ওটা একটা সেপারেট পজিশনে আছে, ওখানে তখন ওই সন্ধ্যে 8টা-9টা বেজে গেছে, 8:30-9টা বেজে গেছে। সেরকম টাইমে এসছে যখন ওটা ফেলার জন্য এবং ওটা প্রসেস চলছে, তখন আশেপাশে খুব একটা লোক ছিল না, কেউ ছিল না, কারণ পাবলিক প্লেসটা অন্যদিকে। আর ওই টাইমে ওই জায়গাটায় সেরকমভাবে পাবলিকরা এসে থাকে না, একেবারে একান্ত যারা ওয়ার্কার ওখানকার তাদের মধ্যে, বিশেষ করে কিচেন ওরিয়েন্টেড, ওরাই আসতে পারে। আর ওই টাইমে কেউ ছিল না, ও একা ছিল। তো যখন ওটা প্রসেস চলছে দেখছে দূরে একটু দূরে, কয়েক হাত দূরে একটা বেড়াল দাঁড়িয়ে আছে, কালো বেড়াল। তো হুট করে ওকে দেখলো দাঁড়িয়ে তাকিয়ে আছে এরকম করে। তো বেড়ালের কাজ, হুট করে যদি একজন এরকম সামনে মানুষ আসে, সে কিছু করে, সে তাকাবে না, তো সে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখলো, দেখে ওটা ওর মানে জিনিসপত্র যেগুলো ওখানে প্রসেস করা হয়ে গেলে ও ওখান থেকে ভেতরে চলে গেল। ভেতরে চলে গিয়ে ফট করে ওর মাথায় ক্লিক করলো, এখানে বেড়াল কোথা থেকে এলো। ঠিক আছে, এখানে বেড়াল থাকার কথা তো নয়, তো সেটা নিয়ে আর কিছু ভাবেনি। জাহাজে বেড়াল কোথা থেকে আসবে? যদিও বা থাকে, ইঁদুর টিঁদুর থাকতে পারে, কিন্তু বেড়াল থাকাটা খুব একটা স্বাভাবিক নয়। থাকবে কেন? ভুল করেও যদি চলে আসে, থাকবে কেন? তো ওটা খুব একটা মাথা ঘামায়নি, হতে পারে। আরেকদিন ওরকম একইভাবে বেড়াল দেখে যে ওখানে দাঁড়িয়ে আছে। তখন ওর খেয়াল পড়ে, প্রথম দিন যখন দেখে খুব একটা ইম্পর্টেন্স দেয়নি, সেকেন্ডবার যখন দেখে তখন ওর ক্লিক হয়েছে। সেই মুহূর্তে মনে পড়েছে এখানে বেড়াল কোথা থেকে এলো। আগের দিন তো দেখেছি, আমি ভুলেই গেছিলাম যে আমি খোঁজ করব বলে ভেতরে গিয়ে ও জিজ্ঞাসা করতে থাকে একজন পর একজন। তো বলছে বেড়াল এখানে কোথা থেকে এলো। একজনকে প্রথম জিজ্ঞাসা করেছে, বলছে না বেড়াল নেই রে, তুই কি দেখেছিস, তুই কি দেখেছিস, এরকম একজন বলেছে। তো ও নিজে প্রথমে নাকি বলছে আমি জিজ্ঞেস করেছি এবং নিজে আমি আশেপাশে খুঁজেছি, তাকে আর খুঁজে পাইনি। পরে যখন আরও যারা জাহাজে ওদের ওয়ার্কারদের মধ্যে আরও যারা আছে, ওদের যে ক্যাপ্টেন আছে, বা এই কথাটা এরকম স্প্রেড করে, ওরা তো একটা করে আসর বসে, তেমন একটা কথাটা স্প্রেড করে। যখন কথাটা স্প্রেড করে তখন বলল ওকে পাত্তা দিও না, ওকে অনেকেই দেখে, ও আছে। বলছে আছে মানে? বলছে সেটাই, ও আছে, বাট তুমিও দেখলে এটা একটু আশ্চর্য লাগলো, বাট ওকে পাত্তা দিও না, ওকে দেখলে ওখান থেকে সরে যেও, ওকে কোনোভাবেই আর কি করা যাচ্ছে না, এখান থেকে সরানো যাচ্ছে না। ব্যাপারটা কেমন? ঘটনাটা শুরু হয়েছে মানে ওকে প্রথম যে দেখেছে আর কি, একটা ডায়েরি পাওয়া গেছে। মানে জাহাজে একজন ক্যাপ্টেন ছিল না, বাট ওই ক্যাপ্টেনের মানে জায়গাতে যদি কোনো কিছু হয়, একজন হেল্পিং হ্যান্ড থাকে, বা ওদের গ্রুপ লিডার এরকম কিছু একজন থাকে, তো সেরকম একজন ছিল, মানে একটু উচ্চ পদস্থ। তার একটা রুম ছিল, তো সেই রুমে হচ্ছে সেই রুমে টিভি আছে, সেখানে অন্যরাও যেতে পারতো। তো টিভি ছিল, সে নাকি টিভি দেখতো এবং সে গল্প করেছিল যে এখানে জাহাজে একটা বেড়াল থাকে। তো কেউ সেটা বলল এখানে কোথা থেকে বিড়াল থাকবে। সে নাকি তার অনেক আগে, সে যখন প্রথম দেখে, সে নাকি জিজ্ঞাসা করেছিল, সে বলেছিল এখানে বিড়াল থাকে, আমি দেখেছি, আমি যখন ঘরে থাকি সে আসে, বিড়ালটা আসে। তো এই ঘটনাটা শুনেছে অনেকে, যারা শুনেছে বলছে না না, বিড়াল তো থাকার কথা নয়, আপনি কি দেখছেন। পরে কয়েকদিন পরে তার
মানে যে যে সোফা বা যে চেয়ারে বসে তিনি টিভি দেখতেন বা মানে বসে থাকতেন, টিভি দেখতেন, সেইখানে বসেই তিনি একইভাবে টিভির দিকে তাকিয়ে মারা যান। এবং আশ্চর্য, খুব প্যাথেটিকভাবে তিনি মারা গেছেন, যে কেউ দেখে ভয় পাবে যে এইভাবে বসে বসে প্রতিদিন উনি ওই টাইমে বসেন। সকালে উঠে যখন ওনার খোঁজ করা হচ্ছে, উনি বেঁচে নেই, উনি মরে বসে আছেন। মানে পুরো মনে হবে একজন জ্যান্ত মানুষ বসে আছে, কিন্তু উনি মৃত। পরে ওনার একটা ডায়েরি, না একটা লেখার একটা এরকম ছোট্ট একটা কিছু জায়গা উনি ছোট 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 করে লিখতেন। একটু ভাইব্রেশনটা অফ করুন প্লিজ, ফোনের হেডফোনে ডিস্টার্ব হচ্ছে। আমি তো হেডফোন ইউজ করছি না, অ্যাকচুয়ালি একটা অন্য ঘরে এসে লাইভ করছি। হ্যাঁ, ঘরটা খালি, বোধহয় ওই জন্য হচ্ছে। ভাইব্রেশন অফ এই মুহূর্তে করা যাবে না, সাইলেন্ট করাই আছে। যাই হোক, তো হ্যাঁ, সাইলেন্ট করাই আছে। তো ছোটো ছোটো নোটপ্যাড বলবো না, ছোটো ছোটো এরকম কোনো কিছু ঘটলো, হুটহাট উনি লিখতেন। অনেকের হিসাব লেখার স্বভাব থাকে না, এরকম উনি হুটহাট কিছু কিছু জিনিস পয়েন্ট আউট করে লিখতেন। সেখানে দেখছেন যে আজকেও এলো আমার পাশে বসে টিভি দেখলো, সিনেমা দেখলো, আজকেও এলো আমার পাশে বসে গান শুনলো। আবার অন্যদিন বলল, আজ আমার সাথেই অনুষ্ঠানটা দেখলো। এরকমভাবে লিখছে, এরকমভাবে 3-4 জায়গায় লেখা আছে। কিন্তু তাকে আমিই দেখি, আর কেউ দেখে না। তারপরে বেশ এরকম টুকরো 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 লেখা। তো ভাবলো ওরা তখন মানে এটা অনেক আগে ঘটেছে, মানে বছর দেড়েক, ওই মানব মণ্ডলের সঙ্গে যখন ঘটেছে তার থেকে বছর দেড়েক কি বছর 2 আগে এটা ঘটেছে। এবার তারপর থেকে ওকে কয়েকজন দেখেছে, অনেকে দেখেনি, বাট কয়েকজন দেখেছে, এবং বিশেষ করে ক্যাপ্টেন দেখেছে। তো তেনাদের তো সবাই দেখতে পান না, তো সেই অনুযায়ী হয়তো সবাই দেখতে পায়নি। আর এরকম জায়গায় পরে এক জায়গায় স্কেচ করা আছে যে, এবং তার চোখ দুটো আঁকা আছে। তারপর থেকে সবাই বুঝে গেছে যে কিছু একটা ঘটেছে, তাই জন্য উনি ওইভাবে মারা গেছেন। এবং ওনার মুখের মধ্যে এমন কিছু নেই যে উনি খুব ভয় পেয়ে গেছেন, এরকম কিছু নেই। উনি নর্মালি বসে দেখছেন, এরকমভাবেই উনি তাকিয়ে আছেন, একটা কিছু দেখতে দেখতে উনি মারা গেছেন। খুব ভয় পেয়ে ঘাবড়ে গেছেন, এরকম কিছু ওনার হয়নি। তো সেই তাকে এখন বছর 2 আগে, বা মানে লকডাউনের আগে, 19 হবে কি 18 শেষ কি 19 শেষ শুরু, তখন মানবমণ্ডল এটা দেখেছে। তারপরে তো সেই জাহাজ, সেটা মানে ওই জাহাজেই ডিউটিতে ছিল। এই 2020-তে ওখান থেকে আবার চলে আসে, আবার এখন অন্য জাহাজে আছে। তো এটা একটা রিয়েল ঘটনা। কেমন লাগলো ঘটনাটা? হ্যাঁ, ফোনটা সাইলেন্ট মোড হয়ে আছে। এখনো কি সমস্যা হচ্ছে? এখন তো কেউ কিছু করছে না। আচ্ছা, এটা আমার প্রথম ঘটনা গেল। এবার মানবমণ্ডলের সেকেন্ড ঘটনা বলবো। তার নিজের এখন যে বাড়িতে, এখন যেটা তার নিজস্ব বাড়ি, সেই বাড়ির একটা ঘটনা বলি। আচ্ছা, পলাশ আমাকে রাইটার নই, তাও আমাকে রাইটার বানিয়েই ছাড়বে। অ্যাকচুয়াল রাইটার হচ্ছে পলাশ। যাই হোক, তো কনগ্রাচুলেট করতে করতে গলা ব্যথা হয়ে যাচ্ছে, সরি হাত ব্যথা হয়ে যাচ্ছে, গলা নয়। যাই হোক, সেকেন্ড ঘটনা। মানবমণ্ডলের বাড়ি হচ্ছে বাঘা যতীন দিয়েও যাওয়া যায়, পূর্ব পুটিয়ারি বলে, পূর্ব পুটিয়ারি কি পশ্চিম পুটিয়ারি এরকম একটা জায়গাতে। তো ওদেরই বাড়ির একটা ঘটনা, তাই হাসছি কে? হ্যাঁ, ওদেরই একটা বাড়ির ঘটনা। যখন ওদের বাড়িটা হচ্ছিল, বাড়িটা অনেক পুরনো নয়, বাড়িটা নতুন বাড়ি, বাট অনেক বছর হয়ে গেল। যখন বাড়ি হচ্ছিল তখন দেখাশোনা করতে তো আসতেই হবে।
বাড়িটা যখন প্রায় হয়ে এসেছিলো তখন ওই বাড়িতে থাকার জন্য মানে চুরি টুরি হচ্ছিলো বা কিছু হচ্ছিল, ওই বাড়িতে থাকার জন্য ও একদিন বাড়িতে আসে, বাড়িতে থাকে কোনো একটা রুমে, পার্টিকুলার রুম, যে রুমটা এখন ওরই রুম, ওই রুমেই হচ্ছে থাকে, রাত কাটাতে থাকে। এবং রুমে তখন ডোর উইন্ডোজ সব হয়ে গেছিল, জানালা দরজা সব কমপ্লিট ছিল, শুধু বসতি শুরু হয়নি। এত সাউন্ড হচ্ছে কেন না আমিও বুঝতে পারছি না, আমি কিন্তু সব অফ করে রেখেছি। আগাগোড়াই কমেন্ট হয়, রিয়াকশন হয়, কেন এতটা সাউন্ড হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, তো ওরকম রাত্রেবেলা সে ঘরে শোয়, রাত তখন 11টা বাজে, তখন মোটামুটি বাড়িতে গিয়ে শোয়, দরজা জানালা বন্ধ করেই শোয়। এবার ঘুমায়নি তখনও, নতুন জায়গাতে গিয়ে কেউ ঘুমোতে পারে না সাথে সাথে, আর রুম অন্ধকার ছিল, কারেন্ট সেট করেনি, কিন্তু হাতে টর্চ ছিল, মোবাইল ছিল প্লাস টর্চ ছিল। তখন ছোট ফোন, বড় ফোন না, একেবারে ছোট ফোন। তো যখন নাকি বলছে যে শুয়ে চোখ বন্ধ করেই শুয়ে আছে, হঠাৎ মনে হচ্ছে কিছুটা আনইজি ফিল হচ্ছিল। মানে গরম হচ্ছে প্রচণ্ডভাবে। তারপর চেষ্টা করছে ঘুমানোর, ছেলে আর একটা খালি রুম, খুব গরমকালও নয়, গরম হওয়ারও কথা নয়, একটু উসপাস করে ঘুমানোর চেষ্টা করছে। তখন হঠাৎ ফিল করছে কেউ একজন আস্তে 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 তার গলাটা চেপে দিচ্ছে। যখন ফিল করছে গলা চেপে দিচ্ছে, ও তখন তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করেছে। যখনই ওঠার চেষ্টা করছে, গলাটা না সজোরে চেপে ধরেছে, মানে হাত দিয়ে ধরতে যাচ্ছে, গায়ে কোনো শক্তিই নেই। এটা হতে পারে বোবা ভূত, মানে আলসে চাপে বলে, যেটা আলিশি চাপে, সেটা হতে পারে, সেটা আমিও প্রশ্ন করেছিলাম, কিন্তু কারো জেগে জেগে আলিশি চাপে না। হ্যাঁ, হঠাৎ করে যে ঘুমিয়ে পড়ে, যেটা বলে তাৎক্ষণিক ঘুম, সেটাও জেগে জেগেই হয়, কিন্তু তার কথা অনুযায়ী সে জেগে জেগে ঘুমায়নি, সে সজাগই শুয়েছিল। বলছে আমি তারপর জেগে উঠি, পুরোপুরিই জেগে উঠি, আমি চেষ্টা করছি, আমি বুঝতে পারছি কেউ আমার চেপে ধরেছে। যথারীতি একটা হাত ওঠে এবং এখানে টাচ করে, ধরে হাতটাকে ছাড়ানোর, কিন্তু মানে ফিল করে একটা হাত আছে। হ্যাঁ, বেশ মানে শক্ত কিছু একটাতে হাত দিয়ে ধরেছে, কোনো যে মানুষের হাতের মতো এরকম কিছু ফিল করছে না, জোর জবরদস্তি করছে ছাড়ানোর, কিন্তু ছাড়াতে পারছে না, এবং এটা কয়েক সেকেন্ড না মিনিট ধরে হয়েছে। যা করে ছাড়িয়ে, মানে গলা থেকে সাউন্ডও বের করতে পারছে না, চেঁচামেচি করে দিয়েছে, মানে জাস্ট ছাড়িয়েই চেঁচিয়ে উঠেছে। উঠে ওখান থেকে ছিটিয়ে বেরিয়ে গেছে বাইরের লোকজন ডাকাডাকি করেছে, একজন দুজন হয়তো এসছে আশেপাশে, এসে লাইট টাইট করে দেখলো দরজা বন্ধ, কে ঢুকে ঘরের মধ্যে, সমস্ত কিছু বন্ধ। তারপরে ওখানে আর থাকেনি, বেশ অনেকদিন থাকেনি। বাড়ি ঘর চাপার পরে, ব্রাহ্মণ ডেকে পুজো হওয়ার পরে, তারপরে এখন ওরা বসতি করে, তারপরে আর কোনো কিছু ঘটেনি। তো এইটা একটা ঘটনা ছিল, এটাও একটা রিয়েল ঘটনা। রিয়েল ঘটনাগুলো খুব আড়ম্বরপূর্ণ হয় না, ছোট ছোট ঘটনা হয়। তো এটা একটা ছোট্ট ঘটনা, কেমন লাগলো শুনি, তারপরে আমি আর একটা ঘটনা বলবো, যেটা আজকেকার মেন ঘটনা বলে আমি আজকে আমার লাইভ শেষ করব। কেমন লাগলো? আচ্ছা, কি একটা বড় সড়ো একটা মেসেজ করেছে, হ্যাঁ অমৃতাদি, না নেই, এখন নেই, ফোনে কোনো মেসেজ ঢুকছে, মেসেজ ঢুকছে না, আমার লাইভে রিয়াকশান আসছে, আমার নোটিফিকেশন নামছে, আমি দেখতে পাচ্ছি, মেসেজ ঢুকছে না। লাইভের রিয়াকশান, আর রিয়াকশান হলেই বা কমেন্ট, এই কমেন্টে কোনো সাউন্ড হচ্ছে না, রিয়াকশান হলেই হচ্ছে। যাই হোক, তো আচ্ছা, আজকের যেটা ভয়ঙ্কর খুব, থ্যাংক ইউ। আজকে যেটা আলটিমেট ঘটনা, ওটা বলার আগে আরও একটা ঘটনা শেয়ার করি। এই ঘটনাটাও ওই চত্বরের,
মানে বাঁশদ্রোণী চত্বরের যে বোড়াল বলে গড়িয়াতে একটা জায়গা আছে, এখানে অনেকে আছে, হয়তো সে বলবে যে হ্যাঁ আছে, বোড়াল বলে একটা প্লেস আছে। কে আছে বোড়াল বাঁশদ্রোণী আশেপাশের লোক কে আছে এখানে? অমিতাদি থ্যাংক ইউ। যাই হোক, বোড়াল থেকে বাঁশদ্রোণীর দিকে একটা ভেতরের কোনো রাস্তা আছে। হ্যাঁ, তো একটা ভেতরের রাস্তা আছে, ওখানে স্থানীয় একজনের ঘটনা আমি বলছি। সে আবার বেশ নাম করা একজন মানুষ, বাচ্চা ছেলে, বাট সে আবার একটু প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র রিসার্চ করে বেড়ায়। তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, কোথায় কি পুরনো জিনিস আছে সেই সমস্ত খোঁজ করে বেড়ায়। তারই একটা ঘটনা বলবো। এক মিনিট। হ্যাঁ, তো এবারে যাই হোক, তো বোড়াল থেকে বাঁশদ্রোণীর দিকে একটা না শেষে হবে এরপরেই হবে, একটা ভায়া রোড আছে, ওর ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটা ওর ভিতরে একটা জায়গা আছে যেখানটা মানে জলাশয় আছে। একসময় নাকি সেখানে খুব খারাপ জিনিসপত্র হতো, মানে গরু, কোনো বড় বড় জীবজন্তুকে ওই পুকুরের মধ্যে টেনে নিয়ে কিছু জিনিস টেনে নিত। খুব খারাপ ঘটনা ঘটতো। বামুনপাড়া বা এরকম কিছু একটা রাস্তাটার নাম আছে, মাটির রাস্তা আছে ভেতর দিকে কোনো একটা জায়গাতে। তো ওখান থেকে ওই যে যার ঘটনা বলছি, সে ওই ভিতরে ছেলেরা একসময় আড্ডা মারতো, এখনো আড্ডা মারে, এবং ওখানে ইটখোলা বলে জায়গা আছে, মনে পড়েছে। বোড়াল থেকে বাঁশদ্রোণীর দিকে ভিতরে ইটখোলা বলে একটা জায়গা আছে। সে ইটখোলা একসময় নাকি ওই জায়গাগুলো পুরো ইটের পাঁজা হতো, ইট তৈরি হতো। সেই অনেক কিছু এখন তো বন্ধ হয়ে গিয়েছে, কলকাতা শহরে রাস্তাঘাট তৈরি হয়ে গেছে, এখন আধুনিক হয়ে গেছে, কিন্তু ভেতরে এখনো অনেক ইটখোলার ধ্বংসাবশেষ আছে, আর ওই জলাশয়ও আছে। তো ওই ভেতরে ফের সাউন্ড হলো, যাই হোক, তো ওই ভেতরে যখন নাকি যার কথা বলছি, সে যখন ওখান থেকে যাচ্ছে, অ্যাকচুয়ালি তো রিসার্চ করে বেড়ায়, পরিব্রাজক যাকে বলে, ওই সময় মানে পরিব্রাজকের কাজ করে বেড়ায়। তো ওর আরেকটা গুণ আছে, সেটা হলো ওর একটা ওই এরকম কোনো সেন্সিটিভ কোনো নেগেটিভ প্লেস থেকে গেলে ওনা সেটা স্মেল করতে পারে। ওটাকে স্মেল করাই বলি, যারা বুঝতে পারে বলার চেয়ে স্মেল করতে পারে বলাটা বেশি বেটার। আমি আমার নিজের বোনের কথাও বলেছিলাম, আমার পিস্তুত বোন, তারও একই ক্যারেক্টার, এবং আমি দুজনের মিলিয়ে দেখেছি আর কি, রাশি বা এরকম কিছু সেম। যখন আমাকে ঘটনা বলছে তখন আমি জিজ্ঞেস করেছি, দুজনের সেম। তো এও স্মেল করতে পারে। এই যেমন ধরুন বাইক নিয়ে যাচ্ছে কোনো শ্মশানের পাশ থেকে, বাইকের নাকি লাইটটা, ওর ক্ষেত্রে আমি এটা শুনলাম, লাইটটা অফ হয়ে যায় এবং স্টার্টও অফ হয়ে গেছে, সব জায়গায় হয়তো হয়নি, বাট ওর হয়েছে একাধিকবার। তো ও যথেষ্ট ওই জন্য একটু ভয় করে চলে। সেরকম ওখান থেকে যখন যাচ্ছে, ওর একটা এরকম ইনফরমেশন কালেক্ট করার ওর একটা ব্যাপার ছিল, এবং শুনেই যাচ্ছে যে ওই পুকুরে কিছু গন্ডগোল আছে বা এরকম কিছু আছে। ওখান থেকে নাকি যখন যাচ্ছিল, ও রূপম ইসলামের গান কি কোনো একটা গান হেডফোনে শুনতে যাচ্ছিল। গানটাও বলেছিল, গানটা আমার মনে পড়ছে না। তো শুনতে ও একা হাঁটতে যাচ্ছিল, মাটির রাস্তা, একটু এবড়ো খেবড়ো রাস্তা। তো মিথুন রাশি, শুধু মিথুন রাশি হলে তো হয় না, রাশির সঙ্গে আরও কিছু থাকে, শুধু রাশিতে কিছু হয় না। তো
বলে দিলাম মিথুন রাশি। যাই হোক, এবার হচ্ছে তো তখন হঠাৎ ওর মনে হলো ওখানে ওর কানে, ওই গানের মাঝখানে ওর কানে কেউ বলছে, এটা তোর জন্য ভালো জায়গা নয়, তুই এখানে থাকিস না, এখানে বেশিক্ষণ থাকিস না, এখানে কিছু করিস না, এখানে কিছু খোঁজারই দরকার নেই তোর, চলে যা। ও ভাবছে কি হলো, গানটা তো হচ্ছে রূপম ইসলামের। হেডফোনটা খুললো, দেখছে কোনো সাউন্ড নেই, কিছু নেই, গানই চলছে। ও কিন্তু কোনো জায়গায় দাঁড়ায়নি, কারণ যেহেতু টুকিটাকি এরকম ঘটে আর রাস্তাটা একটু সাইলেন্ট প্লেস, আর ও তো শুনেছে ওরকম জায়গা। ও হেঁটে এগোচ্ছে, এগোতে এগোতেই ফের ওর কানে ওই রকম সাউন্ড একটা হালকাভাবে কেউ যেন বলছে, মানে ও ফিল করছে ওকে কেউ এই কথাগুলো বলছে। পরে ও ইট খোলার ওখানে যায়, গিয়ে সবাই বন্ধুরা মিলে বসে আড্ডা যখন দিচ্ছে, বলছে সবাই সমস্ত কথা বলছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি, আমার কানে যেন বারবার ওটাই মাথায় আসছে, আমার মাইন্ডই নেই যে আমি এখান নিয়ে কিছু বলি বা কিছু করি বা আর বেশিটা এগোই। তো এই একটা ঘটনা ওর সাথে ঘটে, এবং ওর এই যার কথা বললাম এর নাম আমি এখন বলবো, এই লাইভে বলবো না, এর বেশ কিছু ঘটনা আছে, যেহেতু এর নিজের লাইফের সাথে এইগুলো লাইভলি টেনে টেনে ঘুরে বেড়ায়, তো এর আমি ঘটনা পরে আরও শেয়ার যখন করব তখন এর নাম আমি বলবো, হয়তো কোনোদিন নিয়েও আসতে পারি, আজকে হলো না। আজকেকার যেটা আলটিমেট ঘটনা সেটা বলবো। আচ্ছা, সে কি এখানে আছে? নাম নেওয়া নিষেধ করা হয়েছে, আমার পাড়ারই একজন, আমার দাদা হয় একদম, আমাকে নাম নিতে নিষেধ করেছে, কারণ ঘটনাটা খুবই আর কি একটু লজ্জাজনক টাইপের ঘটনা, তো তার নাম নিচ্ছি না। তো ঘটনা বললে আমার মনে হয় না তার কিছু যাবে, তোমার কিছু মন করার কিছু নেই, তোমার নাম আমি নিচ্ছি না। যাই হোক, তো দাদার এটা কলেজ লাইফের ঘটনা। আমরা থাকি বারুইপুর, আমার বাড়ি বারুইপুর, আমি অনেকবার বলেছি। তো বারুইপুর লোকাল আছে, ঠিক আছে। এবার শ্রেয়াদি লাভ পাঠাচ্ছে, থ্যাংক ইউ লাভ। এবার হচ্ছে, তো আমি বারুইপুর থাকি, বারুইপুর লোকাল আছে, এটা তো জাংশন। তো দাদা পড়তে যেত একটা সময়, তখন পড়তে যেত, কলেজ ছিল, ডেলি বেসিসে ফিরতে হতো। তো সেই ট্রেনটা খুব একটা ভুল হয় না, কারণ ট্রেনে উঠেছিল বালিগঞ্জ থেকে। তো বালিগঞ্জ থেকে বারুইপুরের ডিস্টেন্স কিন্তু খুব একটা কম নয়, বেশ অনেকটা। আর বারুইপুর লোকালের সঙ্গে অন্য যে কটা ট্রেন আছে, সোনারপুর লোকালটা বাদ দিলে সমস্ত ট্রেনই কিন্তু অনেক বেশি ভিড় হয়। আর যখনকার ঘটনা বলছি, বারুইপুর লোকাল কিন্তু বেশ খালি যেত, বেশ শান্তিপূর্ণ একটা মানে পরিবেশ থাকতো বারুইপুর লোকালে। তো দাদা বালিগঞ্জ থেকে ট্রেনে ওঠে, বাড়ি ফিরবে বলে, তখন 9টার ট্রেনে ওঠে, 9টা বালিগঞ্জ থেকে ট্রেনে ওঠে। তো ট্রেনে যখন উঠেছে, ট্রেনে উঠে বসেছে, বসার সিট পেয়েছে, বসে পড়েছে। বালিগঞ্জ থেকে বারুইপুরের টাইম লাগে 35 থেকে 40 মিনিট, 35 থেকে 40 মিনিট পুরো টাইম লাগে। 35 মিনিটস একদম লাগে, একটু বেশি হয়তো লাগে। তো উঠে ঘুমিয়ে পড়ে, এবং বলছে যে বালিগঞ্জ থেকে ওঠায়, বালিগঞ্জের পরে ঢাকুরিয়ার পরে হচ্ছে যাদবপুর, ঠিক আছে। তো যাদবপুর পর্যন্ত জেগেছিল, যাদবপুরে ঘুমিয়ে পড়েছে, এবং যখন ঘুমিয়ে পড়েছে, তারপরে পড়তেই পারে, আমরা ট্রেনে উঠে অনেকেই ঘুমিয়ে পড়ে আবার আমাদের গন্তব্যস্থলে কি নেমে যায়, কারণ সোনারপুরে আসা মানে একটা যথেষ্ট ভিড়, একটা চেঁচামেচি, ঠাসাঠাসি, খালি হয়, ঠিক আছে। রাজীব সিনহা বলছে 40 মিনিট, এখন 40 মিনিট, এখন নিউ গড়িয়া হয়েছে, তখন নিউ গড়িয়া ছিল না। তো হ্যাঁ,
খালি রুম তো, একটা অন্য রুমে এসেছি, মানে নিচে রুমে এসেছি, যে রুমে আমার রুমে আমি যেটা করি আমার রুমে করি সেখান থেকে নিচে এসেছি, রুমে কিছুই নেই, তাই এত ইকো হচ্ছে। তো যাদবপুর যখন আসে তখন ঘুমিয়ে পড়ে। তারপরে সোনারপুর গেছে, তারপর কতক্ষণ, বা যাদবপুর থেকে বারুইপুর আসতে সময় লাগে 35 মিনিটস, ঠিক আছে। এখন যেহেতু নিউ গড়িয়া স্টেশনটা হয়েছে, তখন লাগতো হার্ডলি ওই 32 মিনিটস এরকম লাগতো। এবার তার যখন ঘুম ভাঙে তখন সে দেখে এটা অন্য কোথাও চলে এসেছি, এটা কোথায় চলে এসেছি। সে পৌঁছে গেছে, সে উঠেছিল অ্যাকচুয়ালি ক্যানিং ট্রেন। এবার ক্যানিংয়ের ডিস্টেন্স কিন্তু অনেকটা। বালিগঞ্জ, শিয়ালদা থেকে ক্যানিং সময় লাগে 1 ঘন্টা, 1 ঘন্টা 5-10 মিনিট। তো বালিগঞ্জ থেকে প্রায় 1 ঘন্টা লাগে, তাহলে বালিগঞ্জ থেকে ক্যানিং পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লাগে। এবার আমি ঠিক এখানে হয়তো ক্যানিংয়ে আছে বলতে পারবে, হয়তো 1 ঘন্টা লাগে না, আর একটু কম লাগে হয়তো, আমি ঠিক এই মুহূর্তে আমার মনে নেই, অনেকদিন তো আর ট্রেন জার্নি হয় না, প্রায় 1 ঘন্টা মতো লাগে। আর ঠিক ক্যানিংয়ের আগে স্টেশন তালদি, ঠিক আগে স্টেশন, 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্স। তালদি ঢোকার মুহূর্তে ঘুমটা ভেঙেছে, বলছে কোথায় এসে, বলছে তুমি তালদি চলে এসো, এটা ক্যানিং ট্রেন। তাড়াহুড়ো করে, ওইটা ঘুম ভরে উঠেছে, তখন কলেজ স্টুডেন্ট ছিল, পড়ে ফিরছিল, বাড়ি ফেরার দেরি, রাত্রিবেলা 1 ঘন্টা ট্রেনে বসা মানে কি, 8:30 থেকেই যদি বসে তাহলে তখন 9:30 বাজে। তো তালদি কোথায় আর কোথায় বারুইপুর, একদম মানে পুরো দুটো আলাদা ওয়ে হয়ে গেছে। তাও যদি তালদি থেকে বেশ কয়েকটা স্টেশন আগে আসতো, তাও একটা ভায়া ছিল, চাম্পাহাটি বা এরকম জায়গাতে একটা ভায়া ছিল, সেটা থেকে ক্রস করে অনেক দূর, মানে প্রায় ক্যানিং চলে গেছে। বুদ্ধি করে যদি ক্যানিং চলে যেত তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না, কারণ ওই ট্রেনটাই আবার কিন্তু আপ হয়ে চলে আসবে তারপরেই। সে সেই টাইমে মাথা কাজ করেনি, ও তালদি স্টেশনে নেমে যায়। তালদি স্টেশনে যখন নেমে যায়, হুড়মুড় করে নেমে গেছে, বলছে কোথায় কোথায়, কাউকে একটা জিজ্ঞেস করেছে, সে বলছে তুমি ক্যানিং ট্রেনে উঠেছো, এটা তালদি চলে এসছে, তুমি নেমে যাও ওখান থেকে। তো ও নেমে গেছে। আমার কথা হলো, ওকে তো যে কেউ সাজেস্ট করবে তুমি নেমো না, এটাই আপ হয়ে যাবে, সোনারপুরে গিয়ে নামবে, সোনারপুর থেকে আবার তুমি বারুইপুর চলে যেও, কিন্তু সেটা কেউ বলেনি। তো তালদি স্টেশনটা কিন্তু নর্মালি এখনও, আই থিঙ্ক, আমি একবার গেছিলাম, এখনও আই থিঙ্ক খুব শাই প্লেস, খুব নিরিবিলি, কারণ খুব একটা ওখানে বসতি থাকলেও খুব একটা বেশি লাউড প্লেস না। যে কোনো জাংশন যতটা লাউড হয়, তার মিডিল স্টেশনগুলো একদমই হয় না, সে যতই জনবসতি থাকুক। সেখানে তালদি তো একদম অফ পজিশনে আছে, আর তখন তো একেবারে অফ, মানে লোকজনই পাওয়া যেত না, আর 9:30 পৌনে 10টা মানে কোনো লোকই নেই বললে চলে। তো নেমেছে তালদি স্টেশনে, নেমে দেখছে কয়েকটা লোক জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। তো ওই তাড়াতাড়ি করে গেছি। এবং এর মধ্যে আর একটা কথা, ট্রেনে যখন ছিল তাড়াতাড়ি ছুটে এসে ট্রেন ধরেছে, তখন খুব জোরে বাথরুম পেয়ে গেছিল। হ্যাঁ, এটা একটা বিশেষ একটা পয়েন্ট, এটা বলাটা খুব বাধ্যতামূলক, খুব জোরে বাথরুম পেয়ে গেছিল, এবং বাথরুমও পেয়েছে। সেই অনুযায়ী হয়তো দেখো, এটা তো খুব ক্লিয়ার, আমাদের যদি কোনো কিছু এরকম মানে সমস্যা থাকে কোনোভাবে, খুব বাধ্যতামূলক সিচুয়েশন হয়, তখন কিন্তু মাথা কাজ করে না, শরীর খুবই কষ্ট হয়। তো সেরকমই খুব জোরে ওয়াশরুম যাওয়া পেয়েছিল, জানি নেমেই যাই, তো হুটোপুটিতে নেমে গেছি। এবং কয়েকজন লোক এক জায়গায় জটলা পাকাচ্ছিল, 3-4 জন, তাকে গিয়ে জিজ্ঞেস করেছে যে আচ্ছা আমি এখানে নেমে গেছি, আমি বারুইপুর ফিরবো কী করে? তারা তখন বলে কিছু করার নেই, পা গাড়িতে ফেরো, হেঁটে ছাড়া কোনো উপায় নেই, হাঁটা লাগাও, এখান থেকে হাঁটা লাগানো ছাড়া আর কোনো উপায় নেই। এখানে একটা খুবই আশ্চর্যজনক বিষয়, ক্যানিং ট্রেন মানে হচ্ছে অবশ্যই তার 10 থেকে 15 মিনিট পরে একটা আপ আসবে, সেখানে কেন ওকে হাঁটতে বলবে? কারণ তখন ও 10টাও বাজেনি, 12টা অবধি ট্রেন থাকে, তাহলে কেন বলবে? যাই হোক, তো ও তখন তো বাচ্চা ছেলে, কলেজ পড়ে মানে তো বাচ্চাই ছেলে বলা চলে। তো হচ্ছে ওর স্টেশনের খবর খুব একটা কলেজ স্টুডেন্টরা আমার মনে হয় না রাখে, সবাই। তো
ওখান থেকে বলে হাঁটা লাগাতে হবে, আর সাথে বলে এখানে বাথরুম কোথায় আছে জিজ্ঞেস করে। তখন বলে এখানে কোনো বাথরুম নেই, যাও নিচে যাও, রাস্তা দিয়ে যাবে, ওখানে পেয়ে যাবে, তবে আম বাগান আছে একটা, সেখান দিয়ে সাবধান। বলে কেন? বলছে ওখানে কিছু করো না, ওখানে সাবধানে যেও। তো অতটাই করেনি, ওর কাছে ছোট একটা তখনকার একটা মোবাইল ছিল, নোকিয়া 2600 বা 2800 কি 2400 কিছু একটা ছিল। এবার মাকেও ফোন করতে পারছে না, কারণ টেনশন করবে, জানে আমি চলে যাব এখান থেকে কতটা ডিস্টেন্স, আইডিয়াই নেই কতটা ডিস্টেন্স তালদি থেকে। তো হাঁটা লাগায়, স্টেশন থেকে নেমে হাঁটা লাগায়, কোনো লোকজন নেই, ও একাই হাঁটা লাগায়। এবং হাঁটা লাগায়, হাঁটতে থাকে এবং খুব জোরে ওয়াশরুম পেয়েছে। কোথায় ওয়াশরুম করবে ভেবে পাচ্ছে না, সবাই তো আর যেখানে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে না। যেহেতু ওকে বলা হয়েছে তুমি আমবাগান আছে সাবধান, তো ও দেখতে পাচ্ছে কোনো একটা আমবাগান বা কিছু একটা এরকম আম গাছ টাম গাছ আছে, তো সেই জন্য কোথাও কিছু করছে না, ও হাঁটছে যথেষ্ট, মানে হেঁটেই চলেছে। আবার বেশ 5-10 মিনিট পরে, 10-12 মিনিট পরে খেয়াল করছে যে ও তো এই জায়গা থেকেই হাঁটছিল, সেই একই জায়গায় হাঁটছে। তো তখন বলে কি হলো, আমি তো একই জায়গায় হাঁটছি, আবার হাঁটছি। এরকম করে করে প্রায় কয়েকবার রাউন্ড মেরেই চলেছে। এবং ও দেখছে আম গাছ তো রয়েছে চারিদিকে। ও তখন ভাবছে আমি কি ভুল জায়গায় এলাম। তখন হঠাৎ ফিল করছে যে পেছনে কেউ একজন হেঁটে আসছে। ও কিন্তু পেছন তাকাচ্ছে না, ও আরও জোরে হাঁটছে। ও যত জোরে হাঁটছে পেছনের হাঁটাটা আরও জোরে হচ্ছে। এও স্পিডে হাঁটছে, কানে শুনতে পাচ্ছে পেছনেও স্পিডে হাঁটছে, এবং ভয়ও পেয়েছে, যথেষ্ট ভয়ও পাচ্ছে, যেহেতু বলেছে এখানে সাবধানে যেতে। তো ভয় পাওয়ার আর সব থেকে বড় কারণ হলো ও যতই হাঁটুক ততই দেখছে একই জায়গায় হাঁটছে, কিছুতেই সেই বাউন্ডারি থেকে ও বেরোতেই পারছে না। এই সময় একটা ঘটনা ঘটে, যেটার জন্য অ্যাকচুয়ালি নাম নিতে না করা হয়েছে আমাকে বিশেষ করে। তো যাই হোক, এই সময় একটা ঘটনা ঘটে। এবার এই ঘটনাটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি পুরো জিনিসটা নেগেটিভ থেকে পজিটিভিটির দিকে গেছে, নইলে জানি না সেদিন কি ঘটতে পারতো। তো এই ভীষণ জোরে পা চালাচ্ছে, যখন ভীষণ জোরে পা চালাচ্ছে মাইন্ড একদম স্ট্রিক্ট করে, তখন পেছনের যে আসছিল সে আরো জোরে পা চালাচ্ছে। মানে এ যদি দৌড় দেয় সেও যেন পিছনে দৌড় দিয়েছে। তারপরে হঠাৎ, মানে এ তো খুব জোরে ওয়াশরুম পেয়েছিল, এ ছুটতে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি এবং এ মানে করে ফেলে, জামা কাপড়ের মধ্যেই করে ফেলে। যখনই করে ফেলে ও কিন্তু পা থামাচ্ছে না, ও কিন্তু পা চালিয়ে যাচ্ছে ওই অবস্থাতেই। এবং এরকম করে ফেলার পরে তার তো সারা শরীর এমনিতেই শিবারিং হবে, সেটা এমনিই ভয় পাচ্ছে, একটা সব কিছু মিলিয়ে একদম মানে লজ্জা, ভয়, কি করব। ফোনটা তো, হ্যাঁ এখানে আরেকটা কথা বলা, ফোনও করার চেষ্টা করেছি, ফোনে কোনো টাওয়ার নেই, ফোন করতে পারিনি। আর তালদি তখন গ্রাম পুরো একদম, তখন ওখান থেকে টাওয়ার পাওয়াও স্বাভাবিক নয়, আর ওখানে টাওয়ার পাইনি। আমি ধরে নিচ্ছি টাওয়ার পাওয়া স্বাভাবিক নয়, কারণ ওটা তখন ওরকমভাবে আপডেটেড পজিশন ছিল না। যাই হোক, অনেক চেষ্টা করেছি। তারপরে ওই যে ওরকম হয়ে গেল, বেশ খানিক্ষণ হাঁটতে দেখলো এবার ও রাস্তায় এলো। কোন রাস্তায়? স্টেশনের সামনে রাস্তায়। মানে ও ঠিকঠাক পজিশনে এসছে, মানুষজন দু একটা দেখতে পাচ্ছে। তখন ও ফোন করে, মানে ওর ফোনে ফোন ঢোকে, ও ফোন করে না, ফোন ঢোকে। ও ফোনটা ধরে, ওর মা বলে তোকে আমি কতবার ফোন করছি। তখন বলছে আমিও তো ফোন করছি, ফোন পাচ্ছি না, এরকম ঘটনা ঘটে গেছে। তখন মা টেনশন করবে বলে বলতে পারছিল না, এখন আর থাকতে না পেরে বলে ফেলেছে। বলছে তুই ওর পিসির বাড়ি কি মাসির বাড়ি এরকম কিছু একটা আছে, ওখানে চলে যা। তো ওখানে ফোন করে, ও নিজেই ওখানে ফোন করার চেষ্টা করেছে, বন্ধুর বাড়িতে একটা বন্ধু আছে, মাসি পিসির বাড়ি আছে কি একটা আছে, সেখানেও করার চেষ্টা করেছে, সেখানেও ফোন পেতে পারেনি। তারপরে ওই অবস্থাতে ওখানে একটা কাছাকাছি বন্ধুর বাড়ি ছিল, ফোন করে তার বাড়িতে যায়, তার ড্রেস চেঞ্জ করে, রাত কাটায়, আর সেই দিনটা এইভাবে চলে যায়। সেই দিনটা
সারা জীবনের মতো একটা সাংঘাতিক ঘটনা হয়ে মনে একদম মানে গিঁথে রয়ে গেছে। তো এই ঘটনাটা যখন আমাকে শেয়ার করা হচ্ছিল, আমার তো শুনে তেমনই লাগলো যে সে যথেষ্ট সেদিনে একটা মানে ভয় পেয়েছিল এবং সেটা সেইভাবেই সে আমাকে শেয়ার করেছে। তো এটা আজকে আমার স্পেশাল ঘটনা ছিল। এটা কেমন লাগলো সবাই বলো। এটাই আমার শেষ ঘটনা। আজকে আমার একটা আর কোনো ঘটনা বলবো না, কারণ আমার নিজেরও একটা বিশেষ ইম্পর্টেন্ট কাজ আছে। কেমন লাগলো? কত ইয়ার আগের ঘটনা। এই ঘটনাটা 2006-7 সালের ঘটনা, 6-7 এমন হবে, 4-5-6 এরকম টাইম। ঠিক আছে, তো ঘটনা কেমন লাগলো? সত্যি খুব খারাপ অবস্থা হয়েছিল। সবাইকে অনেক থ্যাংক ইউ। ওকে, তাহলে আবার দেখা হবে নেক্সট লাইভে। আজকের মতো লাইভ এখানে আমি শেষ করব। দারুণ লাগলো বলছে, গা ছমছম, সত্যি ঘটনা, রিয়েল ঘটনা। যদি মানে যার সাথে ঘটেছে সেই একমাত্র ফিল করতে পারে কেমন। আর যে সত্যি তার ঘটনাটা সামনে থেকে শুনছে, মানে আমি শুনেছি, আর আমারও মনে হয়েছে যদি ঘটে এরকম কারোর সাথে, মানে আমার সাথে যদি ঘটে আমি কি করব, মানে মানে ভাবা যায় না, অভাবনীয়। সত্যজিৎ বলছে খুব সুন্দর। থ্যাংক ইউ সত্যজিৎ। আর একটা হোক নাকি? না, আজকে আর নয়, আজকে অনেক দেরি হয়ে গেছে। আজকে আমি এখানেই শেষ করব। আবার নেক্সট লাইভে কোনো দিন দেখা হবে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো। পুজো আসছে, পুজোর শপিং সবাই খুব আনন্দে করো। টাটা, গুড নাইট। সবাইকে খুব থ্যাংক ইউ, টাটা।